আজকের ভিডিওতে দেখব কিভাবে আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানকে ইনসাস পজ এর মধ্যে রেজিস্ট্রেশন করতে পারি এবং তার পরিচালনা করতে পারি। তো এজন্য আমাদেরকে প্রথমে রেজিস্ট্রেশনের জন্য রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। নতুন একটা ট্যাব ওপেন হবে, সেখান থেকে আমরা বিজনেসের নামের স্থানে আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের নাম দিব। যেমন ধরি আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম রহিম ট্রেডার্স। এরপর আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের একটি কন্ট্যাক্ট নাম্বার দিব। তারপর আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের ল্যান্ডমার্ক দিব। ল্যান্ডমার্ক বলতে এখানে বোঝানো হচ্ছে আপনার যে ঠিকানাটা, অ্যাড্রেসটা, এটি আমরা এখানে দিব। সেটা হতে পারে শাহবাজপুর 32 শাহবাজপুর। এরপর সিটি ঢাকা। তারপর জিপ কোড, যে জিপ কোড থাকবে আপনার সেই জিপ কোডটি দিবেন। আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এখন দ্বিতীয় যে পেজ ওপেন হবে, এখানে যদি আপনি ভ্যাট ট্যাক্স এর হিসাব করতে চান তাহলে আপনার ভ্যাট ট্যাক্স এর ডিটেইলস দিবেন, আদারওয়াইজ দরকার নেই। এখানে যেভাবে আছে সেভাবেই থাকবে। জাস্ট আপনি এখান থেকে ফিনান্সিয়াল ইয়ার যেটা আছে সেটিকে আপনার কোন মাস থেকে আপনার ফিনান্সিয়াল ইয়ার শুরু হয় জাস্ট সেটিকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এই যে স্টক অ্যাকাউন্টিং মেথড আছে, এটা মানে হলো ফার্স্ট ইন ফার্স্ট আউট। যে প্রোডাক্টটা প্রথম আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে ইনপুট করবেন সেই প্রোডাক্টটি সর্বপ্রথম বেরিয়ে যাবে, বিষয়টি এমন। তো যদি আপনার চান যে না লাস্ট যে প্রোডাক্টটা ঢুকবে সেটি ফার্স্ট আউট হবে, তাহলে সেক্ষেত্রে এই লিফো সিলেক্ট করবেন, আদারওয়াইজ বাই ডিফল্টলি ফিফো থাকবে। এরপর আমরা নেক্সট বাটনে চলে যাব। এখানে আপনার ওনার হিসাবে যে লগইন অ্যাড্রেস থাকবে সেই লগইন অ্যাড্রেসটি লগইন ডিটেইলসটি দিতে হবে। তো এই জন্য আমাদের প্রথমে ফার্স্ট নেমের স্থানে ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেমের স্থানে লাস্ট নেমটি দিতে হবে। ইউজার নেমের স্থানে আপনাকে নতুন একটি ইউজার দিতে হবে, যেটি আমাদের এই সিস্টেমে নেই। এমন একটি ইউনিক ইউজার নেম আপনাকে দিতে হবে। তো আমি ইউনিক ইউজার নেম দিলাম। এবার একটি মেইল অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেস দেওয়ার পর আপনাকে একটি পাসওয়ার্ড চুজ করতে হবে। পাসওয়ার্ড দিবেন আপনি আপনার পছন্দ মতো, যেটি আপনি সহজেই মনে রাখতে পারবেন। এরপর যে পাসওয়ার্ডটি এই ঘরে দিবেন সেই একই পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ড ঘরে দিবেন। এরপর অ্যাকসেপ্ট টার্মস এন্ড কন্ডিশন, আপনি চাইলে এখান থেকে ক্লিক করে টার্মস এন্ড কন্ডিশনটি দেখে নিতে পারবেন। দেখে তারপর এখানে জাস্ট অ্যাকসেপ্ট রেজিস্টার বাটনে ক্লিক করবেন। হয়ে গেল আপনার ব্যবসা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন।